জিম করার পাশাপাশি আমরা ড্রিঙ্ক করে থাকি, তাহলে কি আমাদের মাসল লস হবে? ড্রিঙ্ক, স্মোকিং এগুলো কোনোটাই আমাদের শরীরের জন্য ভালো নয়। তবুও কিছু কিছু মানুষ যারা নিজেদের আত্মার শান্তি কামনার জন্য এগুলো খেয়ে থাকে। ড্রিঙ্ক করার ফলে আমাদের শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়, আর স্ট্রেস হরমোন বাড়ার ফলে আমাদের শরীরে টেস্টোস্টেরনের প্রোডাকশন আস্তে আস্তে কমতে থাকে। আমরা সবাই জানি আমাদের শরীরে মাসল গ্রোথ হওয়ার জন্য মেন যেটা দরকার সেটা হলো টেস্টোস্টেরন, আর অ্যালকোহল আমাদের বডিতে টেস্টোস্টেরনের প্রোডাকশন কমিয়ে দেয়, ফলে মাসল গ্রোথও হয় না। এছাড়া ড্রিঙ্ক করার ফলে আমাদের বডির প্রোটিন অ্যাবজর্ব করার ক্ষমতা কমে যায়, ফলে নতুন মাসল টিস্যুও তৈরি হয় না। মাসল টিস্যু তো তৈরি হয় না, উপর থেকে ফ্যাট প্রোডাকশন বডিতে বেড়ে যায়। এছাড়া লিভারের আশেপাশেও ফ্যাট জমতে থাকে। লিভারের আশেপাশে ফ্যাট জমার ফলে লিভার তো খারাপ হবেই, উপর থেকে মাসল লসও হবে, ফ্যাট গেনও হবে। নিজের বডিকে নিয়ে বিন্দুমাত্র যদি সিরিয়াস থাকো তাহলে চেষ্টা করো ড্রিঙ্ক না করা। একটা কথা মাথায় রাখবে, একটা পার্টি করতে গিয়ে তুমি 1 মাসের জিমের মেহনতটা সেখানে হারিয়ে আসবে। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে, যারা বেশি ড্রিঙ্ক করে তাদের স্কিনের কোয়ালিটি খুব খারাপ হয়। মানে একটা 25 বছরের ছেলেকে দেখে মনে হবে তার বয়স 35 বছর, কারণ তাদের স্কিনে সেই হার্ডনেসটা থাকে না। তাই সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করে একটা সুস্থ, সবল এবং সুন্দর চেহারা বানাও। থ্যাংক ইউ সবাইকে।